সদিচ্ছা আর রুচি থাকলে আবর্জনাতেও ফোটানো যায় ফুল। তেমনটি করে দেখালো পাবনার সড়ক ও জনপদ বিভাগ। তাদের উদ্যোগে রঙিন ফুলের অপরূপ সাজে সেজেছে উত্তর দক্ষিণাঞ্চলের সংযোগস্থল পাবনার দাসুরিয়া মহাসড়ক গোলচত্বর, যেখানে আগে ছিল আবর্জনা স্তূপ। পাখির চোখে ত্রিমুখী মহাসড়কের মাঝের গোলচত্বরটি দেখে মনে হতে পারে শিল্পীর নিপুণ তুলিতে আঁকা ক্যানভাস। বর্ণিল নানা রঙে আঁকা আলপনা বসন্ত বেলায় সুবাসিত ফুলের মন কাড়া রূপ জানান দিচ্ছে কেবল বনমালীতেই নয়, ফাল্গুন লেগেছে কংক্রিটের রাজপথেও। সড়ক বিভাগ সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া মোড়ের বাইপাস গোল চত্বর দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন এ পথে চলাচল করেন লাখো মানুষ। স্থানীয়দের অবহেলা ও অসচেতনতায় গোল চত্বরটি পরিণত হয়েছিল আবর্জনার স্তূপে। এমনভাবে নোংরা আবর্জনায় ভরা থাকতো, আসলে এই সাইড দিয়ে যাওয়া যেত না, এমন গন্ধ থাকতো। আগে যে দাসুরের কি অবস্থা ছিল ভাই, বাগান করতে সুন্দর লাগতেছে, আমরা খুব উৎফুল্ল। তবে এখন গড়ে ওঠা বাগানের নান্দনিক সৌন্দর্যে পথচারী ও দূর দূরান্তের যাত্রীরা যেমন মুগ্ধ হচ্ছেন, তেমনই স্থানীয়দের মাঝেও এসেছে সচেতনতা। এত সুন্দর একটি ফুলের বাগান করার কারণে দাসুরিয়া ট্রাফিক মোড়ে সৌন্দর্য বর্ধন হয়েছে এবং অনেক মানুষ এই ফুলের বাগানটি দেখতে আসতেছে। রোডসান হাইওয়ে যে ফুল বাগানটি এখানে উপহার দিয়েছে, এর জন্য রোডসান হাইওয়েকে আমরা দাসুরিয়া এবং ঈশ্বরদী ভাইয়ের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই। নানা জাতের প্রায় 20,000 ফুলে মহাসড়কের বাগানটি করতে সড়ক বিভাগের খরচ হয়েছে 2 লাখ টাকা। সাধারণের সাড়া পাওয়ায় আগামীতে জেলার প্রতিটি সড়কে ফুলের বাগান ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। দাসুরিয়া গোল চত্বরে এক সময় ময়লা আবর্জনা থাকতো, সেখানে যে ময়লাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করে বিগত 4-5 বছর থেকে আমরা ফুলের বাগান তৈরি করছি। বৈশ্বিক উষ্ণতার এ সময়ে সড়ক অবকাঠামোর পাশে ফুলের বাগান ও সবুজায়নে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।